নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সামনেই যেহেতু বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তাই দুর্গোৎসবকে নিয়ে আমাদের একটা উন্মাদনা মাতোয়ারা থাকেই। তাহলে সেই দুর্গোৎসব আমাদের প্রাণের উৎসব, কারণ এর মধ্যে আমাদের মধ্যে একটা সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। তাই জন্য মহাচণ্ডিকার চরণে, মা বিপত্তারিণী চণ্ডীর চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমার এই যে মহালয়া 2রা অক্টোবর বুধবার, যদিও অমাবস্যা নিশি পাচ্ছে আগের দিন মঙ্গলবার 1 তারিখ, কিন্তু যেহেতু মহালয়া একটা বিশেষ তিথি, পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা, সেই জন্য এই দিনটাকে আমি বেছে নিয়েছি। আমার যারা ভক্ত শিষ্য তাদের মঙ্গল কামনায় বিশেষ পুজো পাঠ করব এবং মায়ের অন্নভোগ মন্দির থেকে বিতরণ হবে। ঠিক তার পরের দিন থেকেই, প্রতিপদ থেকে অর্থাৎ মাতৃপক্ষ থেকেই শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি উৎসব। আর এই নবরাত্রি মাতৃপক্ষে যদি আমরা এই উৎসব পালন করি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু শুভ ফল পাবো, এতে অন্যথা হতে পারে না। তাহলে প্রথম দিন যেটা যে দেবীর পুজো হবে, কারণ নবরাত্রি মানে হচ্ছে নবদুর্গা, নব মানে 9, 9টা দুর্গার যে রূপ আমাদের রয়েছে, কারণ দেবী সতী এক একটা রূপ ধরেছিলেন। যেমন 10 মহাবিদ্যা, কালিতারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এই তো 10 মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা, প্রকৃতির্থা। তাহলে 10টা দেবী। কেন মহাদেবকে আপনি জানেন, তিনি হচ্ছে দাক্ষায়ণী সতী, দক্ষরাজের কন্যা, আর মায়ের নাম হচ্ছে মেনকা। তাহলে সেই সতী স্বামী নিন্দে সহ্য করতে না পেরে মূর্ছা যায়, স্বামীকে মহাদেব, এবং তিনি বিভিন্ন রূপ ধরেছিলেন আমরা পাই। আর চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী, মার্কেন্ডীয় পুরাণে যদি চণ্ডী কারো বাড়ি থাকে, দেখবেন এই অশুভ শক্তি বিনাশের জন্য দেবতারা এই মহাশক্তির কাছে আহ্বান করেছিল। তাহলে দেবতারা যার আহ্বান করে থাকেন, তাহলে মানব জাতি আমরা তো তুচ্ছ, আমরা গিয়ে তার কাছে সেটি প্রে করতে পারি কেন? অশুভ শক্তি বিনাশের জন্য। আমাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি আমাদের আগে বাড়তে দেয় না, আমাদের কোনো কাজ সফল হতে দেয় না, কোনো কাজ সাকসেস পেতে দেয় না। তাহলে সেই নবরাত্রি 9টা রাতে কিন্তু আমি সেই তাদের প্রত্যেকটা ভক্ত শিষ্যের নাম করে আমি কি করছি, সেটা হলো সংকল্প যজ্ঞ। প্রত্যেকের নাম গোত্র সহকারে সংকল্প যজ্ঞ। যেহেতু আমরা গৃহী, আমাদের বিভিন্ন রকমের চাওয়া পাওয়া থাকে, আমাদের বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে, তাহলে সেই সংকল্প যজ্ঞ কিন্তু আমি করতে চলেছি 9টা দিন ব্যাপী। যারা যারা ভাবছেন এবং যাদের যাদের সমস্যা তীব্র থেকে তীব্র, কঠিন থেকে কঠিন হচ্ছে, সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না, কারণ আমি বারবার বলি, সমস্যা যেখানে থাকে সমাধান সূত্র সেখানেই লুকিয়ে থাকে। এই কথাটা কিন্তু আমি বারবার বলি, সমস্যার যে প্রাণ কেন্দ্র সেখানেই লুকিয়ে থাকে কি হচ্ছে সমাধান। তাহলে আমরা জ্যোতিষ নিয়ে আমরা গবেষণা করতে পারি, আপনার বিচার করতে পারি, কিন্তু সমাধান আমাকে করতে হবে কিন্তু সেই আদ্যা শক্তি মহামায়ার। এই দেখতে পাচ্ছেন পিছনে আমার সেই দেবী মূর্তি, যেখানে আমি করব এই নবরাত্রি উৎসব। কারণ 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা হলো মা দক্ষিণা কালী। তাই সেই মহাকালী আমার মন্দির আলোকিত করে রেখেছেন, সেখানে যদি আমি সেই অনুষ্ঠান করব,
প্রত্যেক ভক্ত শিষ্যকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা নিজেরা আসুন, যারা যারা আসতে ইচ্ছুক। যারা দূরে থাকেন, আসতে পারছেন না, তারা অন্য ব্যাপার। হ্যাঁ, কে আছে দেখে নি। প্রথম কলার। হ্যালো। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি জলপাইগুড়ি থেকে বলছি দাদা। জলপাইগুড়ি? হ্যাঁ। এটা তো নর্থ বেঙ্গল পড়ছে, তাই না? হ্যাঁ, নর্থ বেঙ্গল। কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। অনুষ্ঠান দেখা হয় আমার। হ্যাঁ হ্যাঁ, আমরা রেগুলার দেখি। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে দাদা। আচ্ছা, বল। মেয়ের নামটা বলো। মেয়ের নাম হলো শর্মি মজুমদার। জন্ম তারিখটা বলো। 26/6/98, রাত্রি 10টা, প্লেস জলপাইগুড়ি। মানে শার্প 10টা? রাত্রি রাত্রি। হ্যাঁ, রাত্রি 10টা, মানে পুরোপুরি 10টা না 10টা 5, 10টা 15, এটাই বলতে চাইছি। মানে 10টাই। আচ্ছা, ঠিক, বুঝে গেছি। কতদিন ধরে দেখছো অনুষ্ঠান? অনেক দিন থেকে দেখছি। আচ্ছা, মেয়ের জন্ম বার পাচ্ছি শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ, শুক্রবার। ঠিক আছে। রাশি পাচ্ছি কর্কট রাশি, আর হচ্ছে কুম্ভ লগ্ন। ঠিক আছে। ওর দশম পতি দেখো, এখানে দশম ভাবের যে মালিক সে হলো কে? মঙ্গল। সেই মঙ্গল রয়েছে চতুর্থে। ওর কিন্তু মঙ্গলের একটা দোষ বা অঙ্গারক দোষ কিন্তু রাশিচক্রে দেখতে পাচ্ছি। সেই মঙ্গল, এমনিতেই মঙ্গলকে আমরা বলি হাই ভোল্টেজ গ্রহ, অর্থাৎ প্রচন্ড পরিমাণে তার অগ্নিসম তেজ। তার সঙ্গে রবি যুক্ত হয়ে গেছে, সূর্য। তাহলে সূর্য মঙ্গলের তেজে ওর কিন্তু অনেক ক্ষেত্রে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। চট করে মাথাটা গরম হয়ে যাবে, মাঝে মধ্যে ও কিন্তু মানে একটু বিচলিত হবে। বুঝতে পেরেছো? যেটা তোমার প্রশ্ন আছে কর্ম নিয়ে আর বিয়ের জীবন নিয়ে, তাই তো? হ্যালো, তুমি বিয়ের জীবনটা নিয়ে বেশি জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাংসারিক, তারপরে হলো বিবাহিত জীবন। বলছি তো, এই দেখো, বিয়ের জীবনে ওর কিন্তু সপ্তমে রাহু, আর রবির ঘরে যদি রাহু থাকে তার বিয়ের জীবনকে নানাভাবে সমস্যা নিয়ে আসে। কেন আনে? রাহু কিন্তু কলিযুগে রাজা গ্রহ, আমি বলেছি। কিন্তু সমস্যাটা এই কারণেই আনে রাহু, চন্দ্র রবির সঙ্গে রাহুর সম্পর্ক হচ্ছে শত্রুতার। তাহলে সেই ঘরে রাহু সপ্তমে, তার মানে এই নয় যে ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে, ডিভোর্স হয়ে যাবে, তা নয়। রাহু যেটা করে, অর্থনৈতিকভাবে সমস্যা দেয়, শারীরিকভাবে সমস্যা দেয়, অকারণে কোনো ব্যক্তির দ্বারা ওদের দাম্পত্য জীবনটাকে নষ্ট করে, মানে নানাভাবে প্রভাব বিস্তার করে থাকে। এই জায়গাটাই মেন। কি বলছি, কি বলতে চাইছো? আচ্ছা, আমি যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কি একমত? হ্যাঁ, একমত দাদা। কারণ আমার কথা বেদ বাক্য, আমি এটুকু জানি 19 থেকে 20 হবে না, হতে পারে না। আজকে এই মহা দুর্গা পুজোর প্রাককালে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি। হ্যাঁ, আচ্ছা, সন্তানের দিকটা একটু দেখলে। হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। সন্তান দেখবো পঞ্চম ভাব থেকে আমরা সন্তান বিচার করি, ঠিক আছে? তাহলে ওর পঞ্চম পতি বুধে বসে আছে। বুধে এইবার দেখো, পঞ্চমের এবার আমাকে নবম দেখতে হবে, সেখানে কেতু বসে। তাহলে কি হলো? তাহলে পঞ্চমের সঙ্গে আমার লগ্নের একটা কি সম্পর্ক? এই সন্তান ক্ষেত্রটাতে নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে, নাহলে সন্তান নিয়ে নানা ভোগান্তি কিন্তু দেখা দেবে। একটা সন্তান হওয়াকে কেন্দ্র করে এবং সন্তান হওয়ার পর একটা সমস্যা, সে নানাভাবে অসুস্থ, ভোগা বা ব্রেনের চট করে ধরে রাখতে না পারা, এই বিষয়গুলো নির্ভর করবে। মিলিয়ে নাও আমার কথা। বললাম আমার কথা, কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না।
বর কেমন, হাজবেন্ড কেমন ধরনের মানুষ? হাজবেন্ডের ক্ষেত্রে বলি, যেহেতু রাহু রয়েছে, একটুখানি কি বলবো, ওর সঙ্গে তাল মিলিয়ে চলে, কিন্তু একগুঁয়ে প্রকৃতির, নিজে যেটা বলবে সেটা, কিন্তু বাড়ির লোকের প্রতি টানটা কিন্তু বর্তমান বেশি, দেখো লক্ষ্য করে। মানে ঠিক বলছেন দাদা। আমি বলে দিচ্ছি এখানে বসে, তুমি জলপাইগুড়ি থেকে ফোন করেছো, আর আমি কলকাতার ধর্মতলা থেকে বলছি, বাড়ির লোকের উপর টানটা ওর বেশি। আচ্ছা, মেয়ের সঙ্গে আমাকে বলতে দাও, মিলে যাবে জলের মতো, হ্যাঁ জলের মতো মিলে যাবে, হুবহু মিলে যাবে। বাড়ির লোকের ওপর টানটা বেশি, টানটা মেয়ে যেহেতু মানে মেয়ের সামনে সেটা প্রকাশ করতে চায় না। বুঝতে পেরেছো? অনেক কথা মিথ্যে বলে, অনেক কথা, অনেক কিছু মিথ্যে কথা বলে। একদম ঠিক, একদম ঠিক বলছি তো, মেয়ে কিন্তু মনোদুঃখী, ও দুঃখে রয়েছে। তাই বলবো, সামনে এই যে তিথিটা আসছে মহালয়া, আর কয়েকটা দিন বাকি, দেবী পক্ষ মাতৃপক্ষ, এই দিনটাতে চেষ্টা করো, কারণ এই সময় মা জগদম্বা, মা দুর্গা অত্যন্ত প্রসন্ন থাকেন আমাদের আশীর্বাদ করার জন্য। আছে, সেটার জন্য তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর ফোন করবে। 98 দেখা একটা নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার 10 সংখ্যার, ওই নাম্বারটা রেখে দাও। এখন তোমার সঙ্গে তো আমি কথা বলতে পারবো না, প্রতিকার সমস্যা থেকে বেরোবার রাস্তা রয়েছে। এবং তুমি জলপাইগুড়ি থেকে ফোন করেছো, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, তার জন্য কলকাতায় আসতে হবে না। এবার তুমি যদি আসতে চাও, পুজো দেখতে চাও, নবরাত্রি উৎসব আমার মন্দিরে থাকতে চাও, সেটা অন্য জিনিস। কিন্তু তুমি যদি মনে করো ঘরে বসে পেয়ে যাবে, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, নবরাত্রি উৎসব, এই যে 9টা দিন নিয়ম হচ্ছে, আগে তো নন বেঙ্গলিরা বেশি করতো, এটা এই উৎসবটা সারা ভারতবর্ষ ব্যাপী হতো। এটা অকাল বোধনের পুজো, কারণ রাবণকে নিধনের জন্য এবং মহা দেবী সীতাকে উদ্ধারের জন্য, রাবণকে নিধন মানে মারার জন্য, আর কেন, আর সীতা দেবীকে উদ্ধারের জন্য রামচন্দ্র এই অকাল বোধন করেছিল। আগে দুর্গা পুজো হতো বসন্তকালে, চৈত্র মাসে, যাকে আমরা বলি বাসন্তী পুজো। সেই নবরাত্রি, সেই বাসন্তী পুজোটা আসল ছিল। কিন্তু তখন এই রামচন্দ্র, যেহেতু ভগবান স্বয়ং বিষ্ণু, বিষ্ণুর শক্তি তো নারায়ণী, তাহলে ভগবানের অবতার হলো রামচন্দ্র, এই অকাল বোধন করেছিলেন, মা দুর্গাকে আহ্বান করেছিলেন শক্তির জন্য। এবং মহাভারতের যুদ্ধেও আমরা পাই যে যখন অর্জুনের যখন শক্তির দরকার, তখন কি করেছিলেন, অর্জুনের সারথি কে ছিলেন? কপিধ্বজ রথের সারথি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই না? তিনি কিন্তু অর্জুনকে বলেছিলেন, তুমি মা জগদম্বার আরাধনা করো শক্তি লাভের জন্য। জগদম্বা দর্শন দিয়ে তাকে বললেন, যেখানে বাসুদেব রয়েছে, ভগবান রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, সেখানে ন্যায় নীতি সত্য সেখানে অবিচল থাকবে, তুমি আমার কৃপা পাবেই, অর্জুনকে বলে দিল। ঠিক তেমনি এই অকাল, আমরা রামায়ণে অকাল বোধনের যে ব্যাপারটা এখান থেকে এসেছে, তারপরে শারদীয় উৎসব বলে সমাদৃত। আগে সারা ভারতবর্ষব্যাপী নবরাত্রি উৎসব চলতো, বিহার, ইউপি, মহারাষ্ট্র। এখন বাঙালিদের মধ্যেও প্রচলন চলে এসেছে। আগে বাঙালিরা 4টা দিন পালন করত, দেখেছি, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আর তো বিজয়া দশমী। এই কটা দিন বাঙালি, কিন্তু বাঙালিরাও এখন সচেতন। এখন তারা ঘট পেতে বাড়িতে একটা ছবি রেখে মা দুর্গার আরাধনা করছে। কেউ বৈষ্ণব দেবীর ছবি বাড়িতে রাখছে,
কেউ মা মঙ্গলচণ্ডীর ঘটে এই নবরাত্রি উৎসব পালন করছে। তুই ওদিন এখানে নিয়ে গেলি কেন? হ্যাঁ, কে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো বলো? আমি তো বলছি ক্যানিং, মানে ক্যানিং মানে দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? ওই আমাকাল। রিয়া মাকাল। রিয়ার জন্ম তারিখটা যদি বলো। ওই নভেম্বরে 9 তারিখে, 9 তারিখে হয়েছিল। আর একবার বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। নভেম্বরে হয়েছিল। হ্যাঁ, নভেম্বর বুঝলাম, তারিখটা কি? 9 তারিখ। 9 তারিখে, হ্যাঁ 9 নভেম্বর। সালটা বলো। সালটা হলো তো 7 সালে। 2007। হ্যাঁ, অনুষ্ঠান দেখো না আমার? আমি তো আজকেই দেখলাম। আজকে ওই জন্য প্রথম মনে- দেখছো? হ্যাঁ, এই বাবা, সে কি? আমি আমার 4টে, হ্যাঁ প্রতিদিন আমার অনুষ্ঠান চলে, প্রথম দেখছো? সময়টা বলো, সময়টা বলো। ওই তো 5:40 হয়েছে। সকাল 7:40। সকাল না রাত্রি? ওটা রাতে 10:40। আচ্ছা আচ্ছা, 10:40। দাঁড়াও, তুমি ঠিক করে বলো। তুমি একটু লাইনটা পেয়ে একটুখানি নার্ভাস ফিল করছো। তুমি আমার সঙ্গে যে সংযোগটা হওয়ার পর তুমি একটু নার্ভাস হয়ে গেছো, দেখো। আচ্ছা, যাই হোক, মেয়ে হয়তো, কে হয়? না, আমি ওনার মাই বলছি। ও মেয়ে পাশে আছে। আচ্ছা, সেটাই বলছি, মেয়ের জন্য জানছো তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুক্রবার ছিল। শুক্রবার। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তুলা রাশি আর হচ্ছে কর্কট লগ্ন, ঠিক আছে। আচ্ছা, পড়াশোনা করছে? হ্যাঁ পড়াশোনা করছে, এবি তোমার ট্রেনে উঠেছে। হ্যাঁ ভালো, কিন্তু কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ওর কিন্তু এর আগে দেখছি খুব একটা সাফল্য আসেনি, বাধা এসেছিল। হ্যালো, হ্যাঁ ওর পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার জায়গাটাতে কেন বলি, আমরা প্রাথমিক যে পড়াশোনার যে জায়গাটা, ওর যে কানেকশনটা পাচ্ছি, সেটা কিন্তু শুভ নয়। পড়াশোনায় কিন্তু একটা বাধা কিন্তু দেখা যাচ্ছে, আচ্ছা, বুঝেছো? এবং মাঝে মধ্যে শারীরিক অসুস্থতা বাড়বে, মাঝে মধ্যে টেনশন হবে ওর। বুঝতে পেরে মন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো। হ্যাঁ, পরীক্ষার সময় আসলে একটা ভয় ভীতি কাজ করে। যতটা খাটে পরিশ্রম করবে সেই অনুপাতে নম্বর আসবে না, মিলিয়ে নাও। নাম্বার আসবে না তো আসলে, মানে উনি তো পড়া মানে ইংলিশ আর বাংলা মাস্টার, মানে তোমার অঙ্কটা মানে পারে না। না, অঙ্কটা আর হবে না। ও যদিও বীজগণিতটা করবে, পাটিগণিতটা ওর কিন্তু আসে না, অঙ্কটা মাথায় আসবে না ঠিক। ও সব অঙ্কটা পুরো নামালো, প্লাস মাইনাসে ভুল করলো, কিংবা শর্ট কোশ্চেনে গিয়ে ও কি করলো, অ্যান্সারটা লিখলো না। মানে রাফ ওয়ার্ক, একটা রাফ ওয়ার্ক করতে হয়, সেই রাফ ওয়ার্কটা টিচাররা দেখে, যে ম্যাথসের টিচাররা যে রাফ ওয়ার্কটা ঠিক করেছে কিনা, সেই রাফ ওয়ার্কটা ঠিক মতো হলো না, মিলিয়ে না আমার কথা। তো এখন থেকে যদি ওকে হাল না ধরো, রেজাল্ট কিন্তু আগামী দিন আশা করবে না ভালো হবার, মিলিয়ে নেবে আমার। আজকে ডেট দিয়ে লিখে রেখে দাও যে উনি বলে গেছিলেন, কারণ আমার কথা 19 থেকে 20 হয় না। মানে কোনো চাকরি মাকরির দিক দিয়ে, চাকরি পরে, আগে লেখাপড়ার জায়গা ঠিক হোক, চাকরি পরে। ওকে তো ওর পেছনে তো অনেক টাকা খরচা করি, এই যে মানে পুলিশের মানে একটা মানে ওখানে মানে খরচা করেছি। আরে খরচা করলে তো হবে না, আমার ভাগ্যে কপালে থাকতে হবে তো। ওইটাই, শোনো, কর্ম, চেষ্টা আর ভাগ্য ইজ ইকুয়াল টু ফলাফল, রেজাল্ট। আমাকে কর্ম করতে হবে, আমাকে ভাগ্য সহায় হতে হবে, তার সঙ্গে চেষ্টাটাও দরকার। কর্ম করলে হবে না, কর্মকে কর্মের মতো ভেবে করতে হবে, তবে আমি রেজাল্ট পাবো।
ওর সেই ভাগ্য দেবী ওর প্রসন্ন নয়, ওর হাতটা ওর বাঁ হাতটা দেখতে বলো। দেখো নিচের ভাগ্য রেখা শনির অভিমুখে যাত্রা করেছে এবং রেখাটা স্পষ্ট নয়। মেয়েদের বাঁ হাত ও পাশে আছে, ওকে দেখতে বলো যে ওর রেখাটা শনির অভিমুখে যাত্রা করছে, ভাগ্য রেখাটা স্পষ্ট নয়, একটু কাটা আছে বা ছোট আছে। মিলিয়ে নাও আমার কথা। হ্যালো, রেসপন্স করো, একটু একটু সাড়া দাও, কারণ আরো কলার বসে আছে। হ্যাঁ বলছি তো, এই মেয়েটা টিভি চালাচ্ছে, তোকে বলছে হাতের ইটা দেখতে। এইভাবে সময় নষ্ট করলে আমি কিন্তু কেটে দেবো, কারণ আরো কলা তোমার তো মতো লক্ষ লক্ষ লোক অনুষ্ঠানটা দেখছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি ওকে চন্দ্র রাহুর গ্রহণ দোষের একটা প্রতিকার, তার সঙ্গে ওর যে আংশিক কালসর্প দোষ রয়েছে, এই দুটো জায়গাকে ঠিক করা তবে ভালো হবে। ঠিক, তাহলে এই নবরাত্রি উৎসব বারে বারে ফিরে ফিরে আসবো। শারদীয় দুর্গোৎসবের কথা, পিছনের ছবি দেখলে দেখুন মন ভরে যায় যে যেন একদম মা কৈলাস থেকে পাড়ি দিয়ে দিয়েছে, বাপের বাড়ি আসছেন। তাহলে সেই জায়গাটাকে আমরা কি করব? মা আমাদের কি শুধু ঘুরবো বেড়াবো আনন্দ করব তা নয়, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবীর কাছে প্রার্থনা করব, প্রেয়ার করব। আমি নিজেটাকে করব, কারণ আমি চেষ্টা করব এই দিনগুলোকে কাজে লাগাতে। এই দিনগুলোর কিন্তু মাহাত্ম্য রয়েছে, প্রবল মাহাত্ম্য রয়েছে। এই যে প্রতিপদ অর্থাৎ মহালয়ার পরের দিন যে দেবীর পুজো হয়, সে দেবীর নাম হচ্ছে শৈলপুত্রী, মা শৈলপুত্রী। এটা রবি গ্রহকে নিয়ন্ত্রণ করে। আপনারা তো যারা নবরাত্রি দীর্ঘদিন করে আসছে তারা তো ভোগ টোক দেন, কিন্তু যাদের হচ্ছে মেষ রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা, তারা কিন্তু অবশ্যই ভোগে গরুর ঘিটা দেবেন। অর্থাৎ ছোট বাটি করে একটু গরুর ঘি নিবেদন করে, ফল মিষ্টি যেমন দিচ্ছেন দিন, মালপোয়া করে দিচ্ছেন দিন, গরুর ঘি গব্য ঘৃত চেষ্টা করবেন ভালো কোনো মিষ্টির দোকান থেকে নিতে, সেটা অথেন্টিক আশা করা যায়, কারণ এখানে গব্য ঘৃতটা দিলে ভালো। পরের দিন আমরা করব দ্বিতীয় দিন, প্রতিপদ হলো দেবী পক্ষের দ্বিতীয় দিন, মা ব্রহ্মচারিণী। মা ব্রহ্মচারিণী অর্থাৎ ব্রহ্মচারী মানে তিনি হচ্ছে ব্রহ্মাণী। আসছি, দেখে নি কি আছে, সব বলতে না পারলো আমার অনুষ্ঠানগুলো দেখুন, আমি বলতে থাকবো, বুঝতে পারবেন। হ্যাঁ, কি আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি মহেশতলা থেকে বলছি। মহেশতলা, তার মানে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? আমি প্রতিদিন দেখি আপনার অনুষ্ঠান, খুব ভালো লাগে দেখতে। তাই? তাহলে তুমি আমার বড় ফ্যান, তুমি আমার বড় ভক্ত। মানে আমার স্বামী যাবে, আমি আর আমার স্বামী যাব আপনার কাছে, কিন্তু আমরা সময় হয়ে উঠছে। ঠিক আছে, সময় মতো এসো, কোনো তাড়াহুড়ো নেই। আমি বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে কাছে এসো। আমি যাব, আমি তো বলি, কারণ আমি হচ্ছে ধারণ ছাড়া সাফল্য আমি প্রথম নিয়ে এসেছিলাম। আজকে আমাকে দেখে অনেকে লিখছে, অনেকে বলছে, আমি প্রথম নিয়ে এসেছিলাম যে না জানিও যে তন্ত্রের কাজ, দৈব শক্তিতে মানুষকে উপকার দেওয়া যায়, সেটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম। দেখো লেখা আছে ধারণ ছাড়া সাফল্য, বড় বড় করে লেখা, দেখো নিচে যাচ্ছে স্কলে। হ্যাঁ হ্যাঁ। আজকে কার সম্পর্কে বলো? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলো। টুঙ্কু ব্যানার্জি। জন্ম তারিখ? জন্ম তারিখ 2003, 3রা ডিসেম্বর। সময়টা বলো।
2003 তেসরা ডিসেম্বর কলকাতায়। হ্যাঁ, সময়, টাইম অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান কলকাতা। তুমি শুনতে পাচ্ছ না? জন্ম সময়, টাইম অফ বার্থ 1:20 দুপুরে 1:20। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওর জন্মবার ছিল বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হচ্ছে মীন রাশি, মীন লগ্ন। বর্তমানে ওর কিন্তু শনির 7.5 লেগেছে। আগামী 1 এপ্রিল, মানে এপ্রিল মাস 2025 থেকে রাশির ওপর শনি আসছে। এখন কিন্তু শনি বক্রী রয়েছে, এই 15 নভেম্বর পর্যন্ত 2024-এর শনি বক্রী অবস্থায় থাকবে। কিন্তু সেটা পরের কথা, 7.5 লেগেছে ওর। এই 7.5 বছরের মধ্যে প্রিয়জন থেকে দুঃখ, প্রিয়জন থেকে বেদনা, প্রিয়জন থেকে সমস্যা, এগুলো কিন্তু আসবে ওর জীবনে। তবু কিরকম স্যার, প্রিয়জন থেকে দুঃখ বেদনা, তবু কিরকম? মানে প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি, প্রিয়জন হারিয়ে যাওয়া, একটা মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, মানসিক অনুভূতি, এগুলো কিন্তু ওর মধ্যে চলতে থাকবে। কিন্তু স্যার একটা কথা বলছি, প্রিয়জন মানে মার বাবার, আমার একটাই মাত্র মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে কি কেউ মানে চলে যাওয়া এরকম? শুধু চলে যাওয়া কেন, বাবার শরীরটা খারাপ হলো, সেটাও তো ওর ওর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। লেখাপড়া করছে, হ্যাঁ ও সেকেন্ড ইয়ারে পড়ছে, কিন্তু 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 এই শনি কিন্তু ওকে নানাভাবে মানে বিপর্যস্ত করে তুলছে। দেখো, ওকে জিজ্ঞেস করো, আরো করবে। চন্দ্রের ওপর আসতে দাও, আর 6টা মাস যেতে দাও, তারপরে চন্দ্রের উপর একদম সেই সূর্য যখন আমাদের গরমকালে, গ্রীষ্মকালে 12টার সময় মাথার উপর আসে, তখন কি হয়? তখন তেজটা বেশি লাগে না? যখন সকালে 7টায় বা 6টায় সূর্য ওঠে, গরমকালে কথা বলছি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন যে তেজ থাকে, দুপুর 12টার সময় কিন্তু তেজ তার আস্তে আস্তে তার উত্তাপ, তার তেজ নিয়মিত বাড়তে থাকে, নিয়মিত বাড়তে থাকে। তেমনি এই যে রাশির ওপর আসছে, এটা কিন্তু বেশ ডেঞ্জার। ঠিক আছে? তার মধ্যে যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তার মধ্যে দ্বিতীয় রাহু, অর্থনৈতিক কিছু সংকট চলছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, খুবই চলছে। হ্যাঁ, মানে এমন এমন অবস্থা হচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, কি করব, কি করা উচিত বুঝতে পারছো না। একদম খাঁটি কথা স্যার। মিলিয়ে না, আমি খাঁটি কথাই বলি। আমার বলছি তো কথা, বেদ বাক্য 19 থেকে 20 হবে না। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, টেবিল বাজিয়ে বলবো কথাগুলো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ওই জন্য বলি, এই যে সামনে মহালয় অমাবস্যা এবং নবরাত্রি উৎসব, একটা ধনগৌরী যন্ত্রম করাও। এত আগা ভেগে যাচ্ছে তো, একটা সংকল্প যজ্ঞ, এই যে 9 দিন ব্যাপী যদি তোমাদের নামে সংকল্প যজ্ঞটা হয়, তাতে কিন্তু অনেক উপকার পাবে, অনেক উপকার পাবে। কারণ অনেকে কিন্তু আমাকে নাম লিখিয়ে গেছে, তারা করতে বলেছে যে আমার জন্য কিন্তু, আমি কিন্তু শাস্ত্রীজি সংকল্প যজ্ঞে অংশগ্রহণ করতে চাই, আমার নামটা নিয়ে নি, নাম গোত্র দিয়ে। কিন্তু 9 দিন ধরে আপনি যেমন এখানে যেমন পুজো পাঠ করবেন, তন্ত্রক্রিয়া করবেন, আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করবেন, আমরাও সেই উন্নতিতে সামিল হতে চাই। আমাদের নাম গোত্রটা নিন। স্যার বলছি যে মেয়ের পড়াশোনাটার কথাই জানতে চাইছি। হ্যাঁ, আপনার কাছে যাবই না, ঠিক আছে। পড়াশোনার ব্যাপারে বলি, ওর পড়াশোনার ক্ষেত্রে একটু ঢিমে তালে, শনি রয়েছে তো, ঢিমে তালে যতটা, মানে ওর মধ্যে মেয়ে ভালো, তোমার মেয়ে কিন্তু যেহেতু মীন রাশি, মীন লগ্নের জাতিকা, ও তো বৃহস্পতির জাতিকা, বৃহস্পতির জাতিকারা ভালো হয় গো। তাদের মন প্রাণ জ্ঞান প্রজ্ঞা, জানার চিন্তা, জানার আগ্রহ, এগুলো কিন্তু অনেক বেশি। ওর মধ্যে সেই জিনিসটা রয়েছে। কেমন? আর একটা জিনিস হচ্ছে,
ওর চন্দ্র রাহু, এই যে চন্দ্রের উপর রাহু দৃষ্টি, এবার শনি তো আসছে, শনির সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো না, আর রাহু চন্দ্র ওকে মাঝে মধ্যে ফিকেল করে দেয়, কোনো জিনিসে ফোকাস করতে দেয় না, কোনো জিনিসে ঠিকভাবে এগোতে দেয় না। মিলিয়ে নাও কথাগুলো। হ্যাঁ স্যার, একদম ঠিক কথা। ও চেষ্টা করছে ফোকাস করার, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে। ও চেষ্টা করলে কি হবে, লক্ষ্যটা ভ্রষ্ট হয়ে যাচ্ছে। বোঝাতে পারছি কথাগুলো? হ্যাঁ স্যার। এই বিষয়গুলো থেকে যদি বেরোতে হয়, তোমাকে অবশ্যই কিন্তু এই যোগটাকে হাতছাড়া করো না। আমি বলবো যার কাছে যাও, আমি বলছি না যে আমার কাছে, আমি তো বলতে পারি না, তুমি সিলেক্ট করেছো তোমার ব্যাপার, কিন্তু এই যে একটা মানে শুদ্ধকরণের যোগ, মাতৃপক্ষ দেবীপক্ষ, আমরা এটাকে হাতছাড়া করতে চাই না বা হাতছাড়া করতে পারবো না। কারণ 9টা দিন এই যে সংকল্প যজ্ঞ, এর কিন্তু গুরুত্ব অপরিসীম। বুঝতে পেরেছো? ভালো। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কতটা আমার সঙ্গে একমত বলো দেখি। হ্যালো, তুমি আমার সঙ্গে কতটা একমত? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ না? হ্যালো, আচ্ছা, কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমার এই যে হিসেব নিকে যাবে কোথায়? তাহলে প্রতিপদে বুঝে বললাম শৈলপুত্রী। এবার দেবীপক্ষে দ্বিতীয় তিথিতে হবে কি, মা ব্রহ্মচারিণী, ব্রহ্মচারিণী দেবী পুজো। এবার তৃতীয় দিন কি হবে, মা চন্দ্র ঘণ্টার পুজো, যার যে ঘণ্টার ধ্বনি শুনে অসুররা ভয়ে ভীত হয়ে পালিয়ে গেছিল। কোন গ্রহকে নিয়ন্ত্রণ করে এগুলো আমি পরে বলবো, আমি মেষরাশিতে বললাম, কিন্তু আছে। এবার চতুর্থীর দিন দেবী কুষ্মান্ডা। কুষ্মান্ডা কাকে বলে? কুমড়ো। কুমড়োর মধ্যে যে দানা থাকে, দানা থেকেই তো গাছের উৎপত্তি হয়, বীজ। এটা চতুর্থ দিন দেবী পক্ষে পুজো হবে আমার মন্দিরে, এবং আমি নিজে হাতে করব এই কুষ্মান্ডা দেবীর ধ্যান, কুষ্মান্ডার মন্ত্র, এবং দেবীকে আহ্বান করা। পঞ্চমের দিন কি হবে? পঞ্চমীর দিন হবে মা স্কন্দ মাতা। নবদুর্গার পঞ্চমীর দিন হবে, অর্থাৎ নবরাত্রি মা স্কন্দ মাতা, মানে স্কন্দ মাতা কথা অর্থ হলো কার্তিকের মা, গণেশ জননী। এটা হচ্ছে পঞ্চমী দিন। ষষ্ঠীর দিন হবে দেবী পক্ষ বা মাতৃপক্ষের ষষ্ঠীর দিন হবে কাত্যায়নী দেবীর পুজো। বৈষ্ণবরা কিন্তু এই কাত্যায়নী দেবীকে খুব পুজো করে। যারা বৈষ্ণব, যারা বিষ্ণুর ভক্ত, কেন একে বলে কাত্যায়নী ব্রত। শ্রীকৃষ্ণকে পাওয়ার আশায় গোপীরা কি করেছিল? এই কাত্যায়নী ব্রত করেছিল। দেবী দুর্গা একটা রূপ হচ্ছে কাত্যায়নী। ষষ্ঠীর দিন পুজো হয়। দেবী পক্ষের সপ্তমীর দিন পুজো হবে মহাকাল রাত্রি। মহাকাল রাত্রির পুজো, তার ভয়ঙ্কর তার রূপ আপনারা দেখতে পান, পিছনে দেখতে পান, দেখে থাকেন, বিভিন্ন রূপ দেখানো হয় আমাদের। ভয়ঙ্কর কাল রাত্রির পুজো। অষ্টমীর দিন হবে মহাগৌরী। বিপক্ষের অষ্টমীর দিন মহাগৌরী দেবীর পুজো। আর নবমীর দিন সিদ্ধিদাত্রী। সকল বিষয়, সিদ্ধি মানে সাফল্য, সাকসেস। এই নবমীর দিন পুজো করব আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান। আমি এই প্রতি বছর ধরে কিন্তু পুজো করে আসছি। আপনারা জানেন, আপনারা কিন্তু জানেন, আপনাদের নলেজ এগুলো আছে যারা আমার অনুষ্ঠান দেখেন সারা বছর। সিদ্ধিদাত্রী এবং দেবীকে বিভিন্ন দিনে বিভিন্ন ভোগ তো দেখুন, ড্রাই ফ্রুট তো আমি বলেছি আগেও, ড্রাই ফ্রুট,
ফল মূল মিষ্টি দই ইত্যাদি দেবেন, কিন্তু প্রত্যেকটা দেবীর আলাদা আলাদা ভোগ আছে, একটা নিবেদন করতে হয়। গণেশকে আমরা কি দিই? মোদক। এই যে গণেশ চতুর্থী গেল, মোদক দিয়েছিলাম, মোদক সব দিন, কিন্তু মোদকটা কিন্তু দিতে হয়। তেমনি দেবী, এই যে বললাম শৈলপুত্রী, কি দিতে বললাম? গব্যঘৃত। ব্রহ্মচারিণী কি দেবেন? শক্কর, অর্থাৎ চিনিকে গুঁড়ো করে যে গুঁড়ো পাওয়া যায় সেটা হচ্ছে শক্কর দেবেন। দেখবেন মিষ্টির দোকানে উপরে ছড়িয়ে ছড়িয়ে দেয়। তাহলে এর ভেবে প্রত্যেকটা দেবীরই ভোগে কিছু না কিছু দিতে হয়। সে বাটির মধ্যে দিন, আরে একদিন তো অন্নভোগ করে দিতেই হবে আপনাকে, যারা নবরাত্রি উৎসব পালন করেন। একদিন আপনি প্রতিদিন না পারলেও মালপো ভোগটা কিন্তু দেবেন। সেটা চেষ্টা করবেন গব্যঘৃত, গরুর ঘিতে ভাজা হলে ভালো হয়। হ্যাঁ, কি আছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? কোথায়? বারাকপুর। আচ্ছা, কার সম্পর্কে জানবে? ও নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। আজকে আমার নবরাত্রি, এই যে সামনে দুর্গোৎসব, সেই বিষয় নিয়ে আলোচনা। হ্যাঁ, বলো, তোমার নামটা বলো। হ্যাঁ, আজকে কি করে পেলে? লাইনে পাই না, যখনই বিজি থাকে। হ্যাঁ, দেখো, তোমার মতো জেলা এই অনুষ্ঠানটা তুমি একা ব্যারাকপুর দেখছো না, হুগলি জেলা দেখছে, আরামবাগ দেখছে, বর্ধমান দেখছে, আসানসোল দেখছে, নর্থ বেঙ্গল দেখছে, এদিকে দক্ষিণ 24 পরগনা দেখছো, তো ফোন আসছে, কলকাতা দেখছে। তাহলে সেখানে লাইনটা পাওয়া একটু চাপের হয়। বলো, সময় নেই, জন্ম তারিখটা বলো। 8/5/1999। সময় বলো। সময় রাত্রি 10টা। তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, দেখো, শনিবার জন্ম। বাবা, শনি তো একেবারে অগ্নি রাশিতে অবস্থান করছে। শনি একদম অগ্নি রাশিতে অবস্থান করছে। কর্মের জায়গা তোমার ভালো দেখছি না। তোমার মকর রাশি, শনি 7.5 শেষ পর্যায়ে চলছে। কেমন? শনির 7.5 শেষ পর্যায়ে। শনি মঙ্গল তোমাকে নানাভাবে নাস্তানুভূত করে ছাড়ছে। মিলিয়ে নাও আমার কথা। তুমি টাকা পয়সা চোখে দেখতে পাচ্ছ না, আমি সেই কানেকশন পাচ্ছি। 7.5 প্রভাব থেকে আর 6 মাস পরে মুক্ত হবে। আপনি খেটে যাচ্ছ, মানে বেগার খেটে যাচ্ছ, সাফল্য আসছে না। একদম, কারণ আমার কথা বেদ বাক্য, 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে টেবিল বাজিয়ে বলবো, কারণ আমি কনফিডেন্ট নিয়ে বলবো। কারণ আমি কাজ করছি, এই মহালয়ার দিন বহু কাজ করছি। অনেকে, কারণ যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, কি বোনের বিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে জামাইবাবু চরিত্রহীন, সেদিনকে একজনকে পেলাম, এবং সে দেখা যাচ্ছে যে তার সেই কাজ আমাকে করতে হচ্ছে, কঠিন কঠিন জায়গা। তা তোমার ক্ষেত্রেও বলবো বাবা, তোমার এই যে শনি অগ্নি রাশিতে, শনি মেষ, সিংহ আর ধনু, এই শনিকে তুমি গার্ড করো ইমিডিয়েট। শনির একটা কিন্তু জায়গাকে তুমি দেখো, আমি বলবো। তোমার তো মকর রাশি, তোমার কিন্তু এখানে আমি বলবো, হ্যাঁ, মহাগৌরী পুজো করলে ভালো হয়। মহাগৌরী পুজো, এই পিছনে দেখতে পাচ্ছ মহাগৌরী। কারণ ইনি হচ্ছেন মকর রাশিকে নিয়ন্ত্রণ করেন, মকর রাশির অধিপতি মহাগৌরী। তুমি জানবে না, এগুলো দেখা করতে হবে। তুমি ঘরে বসে করবে কি করে? এর কিছু প্রসেস আছে। তুমি ঘরে বসে করে নেবে, হয়ে যাবে না বাবা, এত সহজ নয়। এর কিছু ক্রিয়া রয়েছে, উপাচার রয়েছে, নিয়ম রয়েছে, এর জন্য দেখা করা দরকার আছে। যিনি অভিজ্ঞ কোনো জ্যোতিষ বা পণ্ডিত, যারা জানে, যারা দীর্ঘদিন ধরে আমার মতো নবরাত্রি উৎসব পালন করে মন্দিরে, তাদের সঙ্গে যোগাযোগ করো।
ঠিক আছে। আমি দীর্ঘদিন ধরে ওই উৎসব পালন করছি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, আমরা তো প্রোগ্রাম আমি দীর্ঘদিন দেখছি, বহুদিন দেখি প্রোগ্রাম টিভিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা সহমত? আপনি যে কথা কথা বলেছেন এখন 100% সব মিলে গেছে। হ্যাঁ সব মিলে গেছে, সব মিলে গেছে। ব্যাস আমার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার। গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে 21/4 জিটি রোড, বুধবার বিকেল 4টে থেকে 6টা। দমদম নাগের বাজারের কাছে, যেখানে আমার এই নবরাত্রি উৎসব পালিত হবে, আমি বিভিন্ন অশুভ শক্তি দোষ কাটাচ্ছি। কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, দারিদ্র দোষ, এই মহালয়া থেকে শুরু করে নবমী পর্যন্ত। আর এই সময় মা দুর্গা অত্যন্ত প্রসন্ন থাকেন। এই সময় যদি আমরা দোষ কাটাই বা কোনো জিনিস, যন্ত্রম, কবচ, রত্ন ইত্যাদি ধারণ করি, অতীব শুভ ফল দেয়, অতীব শুভ ফল দেয়। ওই জন্য অনেকে নিয়ে যাচ্ছে আগে, আমি ক্রিয়া করে দিচ্ছি, নিয়ে গিয়ে সেগুলো স্থাপন করছে, এবং সেই মন্ত্র এই 9 দিন ধরে করুন, রেজাল্ট অব্যত। কারণ আমরা তো ফলের আশায় প্রত্যাশী, ফলাফল পাবেই পাবে, এতে দ্বিমত নেই, ফলাফল হবেই হবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর ধারণ ছাড়ার সাফল্য, যারা গোপনে কাজ করাতে চাইছেন, প্রিয়জনকে বসে রাখতে চাইছেন, কেউ হয়তো না জানি, কারণ তাকে জানানো যাবে না, ঘরে রেখে দিন। শুভ বস্তু, শুভ জিনিস ঘরে রাখলেই তার ফল লাভ হবে, হতেই হবে। কারণ মাতৃপক্ষ, দেবী পক্ষে মা দুর্গা কাউকে ফেরায় না মন থেকে, যদি তাকে চাওয়া যায়, ডাকা যায়, প্রার্থনা করা যায়, কাউকে ফেরায় না, কেউ ফিরবে না। আমি বলছি, আমি গোপাল শাস্ত্রী বলছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। সুতরাং আপনার গোপন শত্রু ক্ষতি করে রেখেছে, পাশের বাড়ির লোক নানাভাবে তন্ত্র ক্রিয়া দ্বারা আপনাকে নষ্ট করে দিচ্ছে, আপনার সন্তানের লেখাপড়াটা হতে দিচ্ছে না, চাকরিটা হতে, মেয়েটা বড় হয়েছে, ভালো পড়াশোনা দেখে হিংসা করে তাকে দমিয়ে দিচ্ছে। আজকাল হিংসা হিংসির যুগ পড়েছে, কেউ কারোর ভালো চাইছে না। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, এ বলছে তুই আমাকে চিনিস, ও বলছে আমাকে তুই চিনিস, এই হচ্ছে শুধু, কিন্তু রেজাল্ট আঁকড়ে জিরো। তাহলে আমরা কি করব? সেই মহাশক্তির সেই আরাধনা, দৈব শক্তিকে সব সময় আমরা প্রার্থনা করব, তার কাছে প্রেয়ার, এটা আমাদের করতেই হবে, এছাড়া বিকল্প রাস্তা নেই। আমি দায়িত্ব নিয়ে এগুলো বলছি, কথাগুলো আমিও সেটা করছি। এবং প্রত্যেকটা গ্রহকে আপনারা প্রতিদিন ওং এং হিং কালী মা চামুন্ডায় বিচ্ছে, এই মন্ত্রটা অবশ্যই করবেন। নিয়ম হচ্ছে 9 দিন নিরামিষ খাওয়া, যারা নিরামিষ খেতে পারছে ঠিক আছে, আগে পুজোটা করে নিন, তারপরে আপনি আমিষ খান, ঠিক আছে। অষ্টমীর দিনটা খাবেন না, ষষ্ঠীর দিনটা বাদ দিন, মহাষ্টমীর দিনটা আমরা চলে না আমাদের খাওয়ার, ঠিক আছে, ঠিক আছে। ভক্তি করে তাকে ডাকলে তিনি সব সারা দেবেনি, এইটুকু বলতে পারি। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আর সেই চণ্ডী পাঠের মধ্যে দিয়েই আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষমারূপেণু সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।